নমস্কার দর্শক বন্ধুরা, রেসপোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি ইস্টবেঙ্গল ক্লাবে, যেখানে বেশ খানিকক্ষণ আগেই ইস্টবেঙ্গল দল অনুশীলন করে চলে গেছে। যেখানে আজকে অনুশীলনের মূল কেন্দ্রবিন্দু ছিল, সেখানে জাতীয় দলের সমস্ত ফুটবলাররা আজকে দলের সঙ্গে অনুশীলন করেছে। সেখানে নন্দকুমার থেকে জিকসান শুরু করে আরও বাদবাকি যে সমস্ত খেলোয়াড়রা ছিলেন তারা দলের সঙ্গে যুক্ত হয়েছেন। আজকে পুরো দমে আজকে ইস্টবেঙ্গল অনুশীলন করেছে। এরই মাঝে আজকে দেখা গেছে আনোয়ার আলী, যিনি গতকাল নির্বাচিত হয়েছেন, কিন্তু নির্বাচন হওয়ার পরে আনোয়ার আলী আজকে প্রথমবারের জন্য ইস্টবেঙ্গল দলে এলেন প্র্যাকটিসের জন্য। এবং আনোয়ার আলীকে আজকে প্রথম দিনের অনুশীলনে দেখে বেশ চাপমুক্তই মনে হলো, তাকে বেশ খোশমেজাজেই অনুশীলন করতে দেখা গেল। আর তারই মাঝে ইস্টবেঙ্গল জনতার আজকে আরেকটি জিনিস দেখার বিষয়, যেখানে নিশু কুমার আজকে রিহ্যাব শুরু করলেন দলের সঙ্গে। এবং এরই মাঝে দেখা গেল গোটা দলকেই বেশ ছন্দভাবেই অনুশীলন করতে। এবং কালেশ কোয়াদ্রা তার গোটা ভারতীয় দল সমেত বিদেশি সমেত সবাইকেই তিনি বেঙ্গালুরু ম্যাচের আগে পেয়ে যাচ্ছেন দলের সঙ্গে। এবং আমরা সবাই জানি ইস্টবেঙ্গল দল কালকে এখান থেকে অনুশীলন করে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে উড়ে যাবেন তাদের আইএসএলের প্রথম ম্যাচ খেলতে। সবশেষে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার আনোয়ার আলীর ব্যাপারে আবারও মুখ খুললেন। তিনি বললেন যে তারা আনোয়ার আলীর বিষয়ে কথা বলার জন্য, তার বিষয়ে আপিল করার জন্য তারা এগিয়েছেন। এবং চলুন দেবব্রত সরকার কি বললেন তার মুখ থেকে শুনে নেওয়া যাক। লয়ার বললেন যে আপিল করা যায়, আপিল করার জায়গা আছে, আমরা আপিল করার জন্য অল ইন্ডিয়াকে জানিয়েছি, মডালিটিটা চেয়েছি, দেখা যাক পাওয়ার পর আপিল করবো। আমরা আমাদেরটা করবো, আনোয়ারটা করবে, দিল্লিরটা করবে, নিশ্চয়ই করবে, নিশ্চয় আমরা করছি। প্রসিডিওর লাগে তো আমরা দিয়েছি, ওরা মডালিটি না দিলে করবো কি করে? 3 দিনের ভিতরে মডালিটি দেবে না, 10 দিন মনে একটা গ্রাউন্ডটা দেবে যে কেন ওটা করেছে। হ্যাঁ, গ্রাউন্ড না দিলে কিসের এগেইনস্টে যায়? ইস্টবেঙ্গল ক্লাব থেকে সায়ন দে, রেসপোর্টস।